পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। সোমবার ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ঢাকা ও দিল্লিতে যে সরকার, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলা উচিত নয়। কারণ পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার উপর ভিত্তি করে সম্পর্ক হয়। আমি বিশ্বাস করি দুই পক্ষই বুঝতে পারে তার স্বার্থ কী এবং আমরা ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতে পারি। এর আগে গত রবিবার ওমানের রাজধানী মাস্কটে ৮ম ভারতীয় মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। বৈঠকে একে অপরকে পারস্পরিক উদ্বেগের কথা জানায় ঢাকা ও দিল্লি। ওই সাক্ষাৎকার কেমন ছিল জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা দ্য হিন্দুকে বলেন, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন সম্পর্ক খুব উত্তেজনাপূর্ণ ছিল। আমি যেমনটি দেখেছি, খুব উত্তেজনাপূর্ণ অবস্থায় সেটি শুরু হয়েছিল কারণ ভারত ১৫ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কের এক ধরনের অভ্যস্ত হয়ে পড়েছিল। হঠাৎ করেই সেটি খুব দ্রুত ভেঙে যায়। তিনি বলেন, নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়তো কিছুটা সময় লেগেছে। দুই দেশের সম্পর্কে অনেক নেতিবাচক দৃষ্টি ছিল এবং অবশ্যই অস্বস্তি ছিল, কিন্তু আমার মনে হয় ৬ মাস পরে সত্যিকার অর্থে সেগুলো শেষ হওয়া উচিত। আমরা যেন একে অপরের সঙ্গে ব্যবসা করতে পারি, আমাদের সেরকম একটি পরিবেশ প্রয়োজন। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। জয়শঙ্করকে সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলেন কিনা জানতে চাইলে তৌহিদ বলেন, না, আমি সেটি জিজ্ঞেস করিনি, কারণ তা ভারতের বিষয়। তিনি বলেন, আমি মনে করি না সেটি খুব উদ্বেগের। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়া উচিত। ইতিমধ্যে কিছু ক্ষেত্রে তা হচ্ছেও। উদাহরণস্বরূপ বলা যায় বাণিজ্যে। অল্প সময়ের জন্য বাণিজ্যে কিছু ঝামেলা হয়েছিল, কিন্তু তা আবার বেড়েছে। সুতরাং এগুলি দুই দেশের অন্তত বেসরকারি পর্যায়ের মানুষ একে অপরের সঙ্গে যে যোগাযোগ করতে চায় তার ইঙ্গিত দেয় এবং আমাদের যে স্বার্থ রয়েছে তাও প্রকাশ করে। উভয় দেশের একে অপরের প্রতি স্বার্থ রয়েছে এবং আমাদের এটির যত্ন নেওয়া দরকার। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মতোই সমান নাগরিক। তারা সম অধিকার এবং একই রকম সুরক্ষা পাওয়ার অধিকার সম্পন্ন নাগরিক। এটি বাংলাদেশ সরকারের কাজ, তারা এটা করছে। সরকারের অন্য যে কোনো নাগরিকের মতো তাদের সুরক্ষা দেয়া। কিন্তু গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর ভারতীয় মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রায় ব্যাখ্যাতীত উন্মাদনা সৃষ্টি হয়, যার বেশিরভাগই মিথ্যা ভিত্তির উপরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত পাঠানোর জন্য আমরা ভারতকে বলেছি। যতক্ষণ না ভারত সরকার সেটা করছে, আমরা আশা করব তারা অন্তত তার উপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে, যাতে তিনি এমন কোনো উত্তেজনা সৃষ্টিকারী ও মিথ্যা বক্তব্য না দেন। শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মব কিছু করতে পারে, কিন্তু তাতে সরকারের সমর্থন নেই। সীমান্তে বিএসএফ এর বাড়াবাড়ি নিয়ে তৌহিদ হোসেন বলেন, ২০২৪ সালে সীমান্তে ২৪ জনকে গুলি করা হয়েছে, যার অর্ধেক বিগত সরকারের আমলে। বিশ্বের আর কোথাও এটা হয়নি। আমি মনে করি আপনি আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন, কারণ ভারতীয় পক্ষ থেকে প্রায় বলা হয় যেহেতু অপরাধমূলক কর্মকাণ্ড হয় সে কারণে এটা ঘটছে। বিশ্বের প্রতিটি সীমান্তেই অপরাধমূলক কর্মকাণ্ড হয়, কিন্তু কোথাও মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয় না। যদি অপরাধ ঘটে, আপনি তাদের গ্রেপ্তার করুন এবং আদালতে নিয়ে যান। কারাদণ্ড হোক বা আদালত যে কোনো রায় দিতে পারে, কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না।